আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম চমুচার খুব সুন্দর এবং ইজি একটা রেসিপি। আমি আশা করব ভিডিওটা ফুল আপনারা ফলো করবেন। তাহলে খুব সুন্দর করে বাসাতে এরকম চমুচা তৈরি করে নিতে পারবেন। এই চমুচাগুলো কিন্তু তৈরি করার পরে আপনারা ডিপেও ফ্রোজেন করে রাখতে পারবেন দীর্ঘদিন খাওয়ার জন্য। তো যাই হোক, একটা ব্লেন্ডারের জারের মধ্যে সকল ধরনের মশলা, পাশাপাশি পুদিনা পাতা, ধনিয়া পাতা নিয়ে নিতে হবে। তো আমার এখানে মশলাগুলো সব স্ক্রিনে লেখাই থাকে। এরপরে এগুলো ভালো করে ব্লেন্ড হয়ে গেলে তেলের মধ্যে একটুখানি ভাজি করে নিয়ে আপনারা সিদ্ধ আলু দিয়ে এটাকে খুব ভালো করে ম্যাশ করে মিক্স করে নেবেন। এরপরে দিয়ে দিতে হবে মটরশুঁটি। মটরশুঁটি হাতের কাছে না থাকলে নাও দিতে পারবেন, অসুবিধা নেই। তো এরপরে এগুলোকে একটা সাইডে রেখে দিয়ে এরপরে চৌমুচাটা তৈরি করার জন্য যে ডোটা তৈরি করতে হবে সেটা তৈরি করে নিতে হবে। তো এরপরে ডোটার মধ্যে আপনারা লবণ, পানি আর তেল দিয়ে এরপরে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো মিক্স করা হয়ে গেলে কিছুক্ষণ আপনারা রেখে দিবেন এটাকে একটু সফটনেসের জন্য, পারফেক্ট হওয়ার জন্য। এরপরে খুব ভালো করে একটা পিজ্জা কাটার দিয়ে বা ছুরি দিয়ে আপনারা এগুলোকে কোনা কোনা করে শেপ দিয়ে নেবেন। শেপ দেওয়া হয়ে গেলে ভিতরে অল্প অল্প করে পুর দিয়ে খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন কীভাবে এইখানে শেপটা দেওয়া হয়েছে, চমুচার শেপটা। এই পর্যায়ে আপনারা এগুলোকে ফ্রোজেন করে রাখতে পারবেন। এতে করে আপনারা অনেক দিন খেতে পারবেন। এরপরে চমুচাগুলোকে আপনারা ডুবো তেলে ভাজি করে নেবেন। আর এরপরে আপনারা মজা করে খাবেন। বিকেলের নাস্তায় খান বা বাচ্চাদের টিফিনে দিয়ে দেন।